পৃথিবীতে নারী হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় ভুল। একটা নারী ছাড়া একটা নারীর কষ্ট কেউ বুঝবে না। আর আজকে এই সাহেবকে আমি উত্তম মধ্যম দিয়ে ঠোঁটটা ফুলিয়ে ফেলছি, এখন খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আমার মাথা টেনশনের বোঝা। কি বইয়ের দায়িত্ব পালন করব, নাকি মায়ের দায়িত্ব পালন করব, নাকি গৃহিণীর দায়িত্ব পালন করব, নাকি সংসারে সামলাবো, কোনটা করব আমি বুঝতে পারতেছি না। আর আমি একটা মানুষ, আমার উপরে সব কিছু দায়িত্ব দিয়ে সবাই বসে আছে। সব কিছুতে আমাকেই করতে হবে। বাচ্চার কিছু হলো আমাকে, অসুস্থতা হলো নিজে, অসুস্থ হলো নিজে আমাকে যাইতে হয়, সব কাজ আমি। দেখেন এদিকে রান্না বাড়া করবো, হাসপাতাল যাব, ডাক্তার দেখাতে, শরীরটাও আমার অসুস্থ। দেখেন আমার কিউটি ভাগ্নি আমাকে রসুন ছিলে দিচ্ছে, মাশাল্লাহ আমার ভাগ্নি আমাকে সব কাজে হেল্প করে, মাশাল্লাহ। আমারগুলো বড় হয়েছে কিন্তু কোনো কাজকর্ম কিছুই বোঝে না। তো ডাক্তারের কাছেও গেলাম, ডাক্তারও দেখালাম, কারণ আমাকে মানসিক রুগী বানিয়ে ফেলছে সবাই। এরকম টেনশনের বোঝা সারাক্ষণ মাথার উপর থাকলে বলেন তো একটা মানুষের কী ভালো লাগে বলেন। আমার ভাগ্নি এদিকে কোয়েল পাখির ডিম খেতে চাইছে, তো আমি এখন ওর জন্য আজকে কোয়েল পাখির ডিম রান্না করছি। ওইদিকে দেখেন উনি শুধু 2 দিন পর পর চশমা ভাঙবে। এই তো 2টা বানানো হয়েছে আগে, এখন আবার বলেন তো এগুলো পাওয়ারই চশমা, দামও নেই অনেক। তো এগুলো বানাইতে কষ্ট লাগে না, দুষ্টামি করবে, ভাই বোনে মারামারি করে শুধু চশমা ভাঙবে। আজকে জেদ করতেছে অনেক, এখন দুপুরবেলা নাকি চশমা এনে দিতে হবে। তো আমি এই জন্য আমারও মেজাজ গরম হয়ে গেছে, আমি অনেক মারলাম মেয়েরে। তো ঠোঁটটা ফুলে ফেলছি। ওর পুপি তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। দেখেন সবাই বলে খালা ভালো, খালা ভালো, কিন্তু ফুপুর কষ্টগুলো কেউ দেখে না। আমি আজকে দেখছি ওর পুপির কান্না, অনেক কান্না করছে ভাতিজার জন্য। আসলে এরকম দেখেন। এদিকে আমার আবার বান্ধবী বলতেছে ও তো ডিনার সেট অর্ডার করে আসছে, টাকা দিয়ে আসছে, এখন আনবে। তো আমাকে ছাড়া যাচ্ছে না, বলি যে ভাবি মাথা ব্যথা করতেছে, তারপরেও বলি না থাক যাই, কাছে যেহেতু। তো গেলাম, আমা উনি ডিনার সেট আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে। এখন আমরা সেট অনুযায়ী ওই কালারটা পাই না, তো আমরা বলছি না আমরা এটা নেব না। তো বলতেছে আপা আবার এনে দিব দাঁড়ান। এই তো এই ডিনার সেটটা, ওইটা আরও সুন্দর, এটার থেকে ওইটা আরও সুন্দর। বান্ধবী দেখাইতেছে, বলতেছে এটা এমন না। তো আমার এদিকে আবার এই তো ভত্তার রাখার ভত্তাদানি, এটা আমার অনেক ভালো লাগছে, তো আমি এটার দাম করতেছি। এদিকে কাপও আমরা নিচ্ছি 3 জনে 3 সেট। এই কালো কাপগুলো এই দোকান থেকে আমরা সব কিছু নিই, আমাদের কাছে অনেক ভালো লাগে এগুলো। এই তো কাপগুলো অনেক সুন্দর, এই সুন্দর ডিজাইন দেখে নিয়েছি। বলেন কী করব, মানে কি সংসারের দায়িত্ব পালন করব, নাকি বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি করব, না বাচ্চাদের মারামারি সামলাবো, নাকি কোনটা করব বুঝতেছি না। একজন মানুষ কয়দিকে মন দিতে পারে বলেন তো। অসুস্থ হলো নিজেকে নিজে সামলাইতে হয়। আমাকে বোঝার মতো আসলে মনে হয় যেন পৃথিবীতে কেউ নেই। শরীর যতক্ষণ ভালো আছে ততক্ষণে, যত অসুস্থতাই হোক, সব দায়িত্ব নিজের ঘাড়ের উপরে পড়ে আছে। এই আর কি, দিন শেষে শুনতে হয় কী করে সারাদিন, বাসায় কি কাজ আছে, কোনো কাজই নেই। মেয়েরা শুধু খায় আর ঘুমায়, আর কিচ্ছু না। একটা পুরুষ যদি এরকম একটা মেয়ের কষ্ট বুঝতো, দেখতো কী করে বাচ্চারা, তাহলে মনে হয় বাচ্চাদেরকে একদিনে মেরে অবস্থা খারাপ করে দিত। তো এদিকে আবার সন্ধ্যায় নাস্তা, ম্যাডাম হুজুর সবাই, তো ননদ এখানে সোফায় শুয়ে আছে, তো আমি নিচে বসে এই তো পরোটা, বুট, বুন্দিয়া, চা এগুলো তৈরি করলাম। তো এখন খাবো ননদ সহ। তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।